আমরা শহর দুর্গাপুরের ক্যামেরায় বন্দি করছি গণেশ পুজোর শেষ পর্বের প্রস্তুতি। দুর্গাপুরের গণেশ পুজো এখন চলে আসছি আমরা সেকেন্ডারি রোডে, এজনের সেকেন্ডারি রোড। চলুন দেখে নেওয়া যাক এখানে শেষ পর্বের প্রস্তুতিটা কীরকম। আগামীকাল থেকেই গণেশ পুজো শুরু। যারা জানেন না এখানে কিভাবে আসতে হবে তাদেরকে জানিয়ে রাখি, এজনের রবীন্দ্র ভবন থেকে আর একটুখানি এগিয়ে আসলে সেকেন্ডারি রোড পাবেন। সেকেন্ডারি রোড থেকে আপনি বাঁ সাইডে টার্ন নিয়ে নিলে আপনি দেখতে পাবেন এখানে একটা বট গাছ আছে। ঠিক বট গাছের পিছনে একটা ছোট্ট মাঠ আছে যেখানে এই পুজোটি হচ্ছে। তাহলে আপনারা আসুন। আর যদি কুড়িয়াডাঙ্গালের দিক থেকে আসছেন তাহলে কিন্তু আপনাদের সেকেন্ডারি রোডের যে ফলকটা আছে সেইখান থেকে আপনার রাইট সাইডে আপনাকে টার্ন নিতে হবে, আর তারপরে এই বট গাছটা দেখতে পাবেন। তার পিছনে এই মাঠে আপনাকে চলে আসতে হবে এই সেকেন্ডারি রোডে গণেশ পুজো দেখতে গিয়ে। আমরা সোজা চলে এসেছি পুজো মণ্ডপের সামনে। এখন পুজো মণ্ডপের শেষ পর্বের প্রস্তুতি চলছে। দেখি সুযোগ করে ভিতরে ঢুকে দেখে নেওয়া যাক কি এখানে গণেশ ঠাকুর এসেছেন কি না, আর যদি এসেছেন তো কীরকম। আর আপনাদের জানিয়ে রাখি এই ছোট্ট মাঠে এখানে ছোট্ট করে মেলা লাগে, ছোট্ট ছোট্ট শিশুদের জন্য দোলনা, নৌকা, এই জিনিসগুলো আসে। আর এখানে ফাংশনস হয়, আর ছোটোখাটো দোকান, চুড়ি, বালা, এইসব জিনিসগুলো এখানে বিক্রি হয়। মোটমাট সব কিছু মিলে একটু জমজমাট হয় পুজো। এই কটা দিন বেশ একটু জমজমাট থাকবে। চলুন আমরা ভিতরে একটু প্রবেশ করে দেখে নিই কি এখানে গণেশ ঠাকুর এসেছেন কি। হ্যাঁ, মনে হচ্ছে গণেশ ঠাকুর এসে গেছেন। বাহ, খুব সুন্দর, আমরা গণেশ ঠাকুরকে দেখতে পাচ্ছি। আগামীকাল থেকে পুজো শুরু, আপনারা নিশ্চয়ই আসবেন। এই জন্যে সেকেন্ডারি রোড।